বাচ্চার মাথায় তেল দেওয়া যাবে না এভাবে। আর বাচ্চাকে ব্রেস্ট ফিড করানোর সময় একটা ব্রেস্ট মিল্ক যখন খাওয়াবেন এক পাশে, তখন শুধুমাত্র শুরুতে একটাই খাওয়াবেন। কারণ যখন বুকের দুধ খাওয়ান তখন মায়ের বুকের দুধের প্রথম অংশ পানি আসে, পরের অংশ ফ্যাট আসে। আমরা মারা কী করি, প্রথম অংশ খাওয়ানোর পর আরেকটাতে লাগাই দেই। হয়তো ডান পাশে খাওয়াচ্ছি, একটু খাওয়ানোর পরে আবার বাম পাশে দেই। এটা একদম ভুল প্রসেস। কারণ হচ্ছে মায়ের বুকের দুধ প্রথমে পানি আসে, তারপর ফ্যাট অংশ। আর একটা ফ্যাট অংশ বাচ্চার ডেভেলপমেন্টের জন্য অনেক জরুরি। এই জন্য আমরা প্রথমে যেই পাশটা খাওয়াবো সেটা শুরু থেকে শেষ পর্যন্ত সেটা খেয়েই শেষ করবে বাচ্চা। খাওয়ানোর পর বুকে উঠাই নেব, কাঁধে বাচ্চার থুতনিটা থাকবে আমাদের, আর পেটের অংশটা থাকবে আমাদের, বাচ্চার পেটের অংশ থাকবে আমাদের হাতের পাশে। এখন এটা দিয়ে এইভাবে বার উঠাতে হবে। বাচ্চা যখন ঢেকুর তুললো তখন আমাদের বুঝতে হবে যে না, বাচ্চার হজম হচ্ছে। এইভাবে যদি আমরা 2 ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়াই, আর বাচ্চার দুধের প্রথম অংশটুকু খাওয়াই আরেকটাতে না দিই, যেটা শুরু করব সেটাই শেষ করব, পরবর্তী সময় আবার আরেক পাশে লাগাবো। এই পাশে হয়তো যারা মানে মা বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় তাদের এই দেখা গেল এক পাশে খাওয়াচ্ছে আর এক পাশে পড়ে যাচ্ছে, যাক ওটা পরবর্তী সময় আবার যখন 2 ঘন্টা পর খাওয়াবো তখন সেটা খাওয়াবো। এইভাবে যদি আমরা খাওয়াই আর বাচ্চার যদি ঢেকুর আমরা ঠিকমতো উঠাতে পারি, আর খাওয়ানোর পূর্বে বাচ্চার মা যখন বুকের দুধ খাওয়াবে তার পূর্বে মাকে 1 গ্লাস পানি খেতে হবে। সেটা বিস্কিট হোক, যেটা অ্যাজ ইউজুয়াল যার পরিবার যেরকম সেরকম হাতের কাছে যা থাকবে সেটা খেয়ে রিল্যাক্স পজিশানে বসবে, একটা জায়গায় বসবে। বসার পর ঠিকমতো অ্যাটাচমেন্ট করে, ঠিকমতো একদম মায়ের বুকের সাথে আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম গতকাল, ঠিক সেইভাবে ও বসে নিয়ে খাওয়াবেন, যাতে মার ব্রেন রিল্যাক্স হলো, মার শরীরটাও রিল্যাক্স হলো, বাচ্চাও রিল্যাক্সে ব্রেস্ট ফিড করলো। আর খাওয়ানোর পর এটা খেয়াল করতে হবে যে অ্যাটাচমেন্টটা যেন ঠিক থাকে, তাহলে বাচ্চা প্রপার ওয়েতে বুকের দুধ পাবে এবং খাবে, তাড়াতাড়ি বড় হবে, পুষ্টি পাবে ঠিক মতো। এটাই।